তাহলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে এই বামুনিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা সেই লক্ষ্যে একটি আয়োজন। এই আয়োজনে উপস্থিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অত্র ইউনিয়ন যুবদলের 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব এবং এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোভাবাপন্ন সকল স্তরের মানুষ মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, বিশেষত যারা দীর্ঘ সময় ধরে 3টা বা 4টা থেকে মা বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে প্রাণভরা সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং হিন্দু ভাইদেরকে আদাব জানাই। সংগ্রামী উপস্থিতি, আসার পর থেকে লক্ষ্য করছি আমাদের মঞ্চের পাশে যে মা বোনেরা উপস্থিত আছেন, তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা আছে। সেই বাচ্চাদেরকে কত কষ্ট করে তারা ম্যানেজ করছে, তারা ধরে রাখছে, কত আদর যত্ন করতেছে। এইখানেই সেই দৃশ্য আমরা দেখতেছি। একটা বাচ্চাকে মানুষ করতে একটা মায়ের, একটা বাবার কত যে রাত জাগতে হয়, কত নির্ঘুম রাত পার করতে হয়, দিনের পর দিন কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, তার খাদ্যের যোগান দিতে হয় বাবাকে, কষ্ট করতে হয় মাকে। এই কষ্ট, এর বর্ণনা সারাটা জীবন দিয়ে আমরা শেষ করতে পারবো না। আমরা শেষ করতে পারবো? কিন্তু আশ্চর্যের বিষয়, এই বাচ্চাগুলো ছোট থেকে যখন বড় হলো, এই বাচ্চাগুলোকে নির্মমভাবে শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশে শত শত হাজার হাজার বাচ্চাকে হত্যা করা হয়েছে। আজকে উনি মায়া কান্না করতেন, আপনজন হত্যার বেদনা আমরা বুঝি। যত মানুষকে বিগত 15.5 বছরে গুম করেছেন, তার হিসাব উনি দিতে পারবেন? আমাদের নেতা ইলিয়াস আলীকে হত্যা করেছেন, আমাদের নেতা চৌধুরী আলমকে হত্যা করেছেন, ছাত্র দলের একটা ছেলেকে নিয়ে গিয়ে 56 রাউন্ড গুলি করেছেন খিলগাঁয়ের জনিকে। তাহলে আপনি এত নির্মম ভাবে মানুষকে হত্যা করেছেন, দিনের পর দিন হত্যা করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি দেশের বাইরে থেকে লোক এনে প্রশাসনের বিভিন্ন জায়গায় সেট করে তাদেরকে দিয়ে হত্যাকাণ্ডগুলো করেছেন। আজকে আপনারা বিগত আন্দোলন সংগ্রামে দেখেছেন অনেক ছাত্র জনতা, অনেক বিএনপির নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, কি নির্মমভাবে হত্যা করেছে। আজকে শেখ হাসিনা সারা বিশ্বের কাছে ঘৃণিত একটি শব্দ। আজকে শেখ হাসিনা এমন একটি নাম, আগামী 100 বছরেও কেউ শেখ হাসিনা নাম তার মেয়ে রাখবে কিনা সন্দেহ আছে কিনা। তাহলে শেখ হাসিনা একটি ঘৃণার প্রতিশব্দ হয়েছে, শেখ হাসিনা নির্মমতার প্রতীক হয়েছে, শেখ হাসিনা অকারণে শুধুমাত্র দলবাজির কারণে হত্যার প্রতীক হয়েছে। শেখ হাসিনা নির্মমতার প্রতীক হয়ে ক্ষান্ত হয়নি, শেখ হাসিনা লুটের প্রতীক হয়েছে। সারা বাংলাদেশকে লুট করেছে নির্মম ভাবে, এমন ভাবে লুট করেছে মনে হয় না এই বাংলাদেশটা টিকবে। আমরা ওনাদের লুটের দৃশ্য দেখে বারবার বলেছি, ওনারা বাংলাদেশকে এমন ভাবে লুট করছেন, আমাদের কাছে মনে হয়েছে এই বাংলাদেশ বোধহয় আর কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, এই বাংলাদেশটার ভূমিও থাকবে না, এটা সাগর হয়ে যাবে। সুতরাং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শেখ হাসিনার নেতৃত্বে তার লুটেরা বাহিনী এদেশ থেকে যা পেরেছে, যেভাবে পেরেছে, সমস্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে 19 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে, যার চিন্তা করে আপনারা কুল করতে পারবেন না। আজকে শেখ হাসিনা ঘরে ঘরে প্রতিহিংসা সৃষ্টি করেছে। আজকে স্থানীয় সরকার নির্বাচনে মার্কা দিয়েছিল না, মার্কাগুলো দিয়ে ঘরে ঘরে প্রতিহিংসা তৈরি করেছে। আজকে দেখবেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, ছোট ছোট নেতারা কথায় কথায় আওয়ামী লীগ এবং বিএনপি জামাত এই শব্দগুলো প্রয়োগ করত। ক্ষমতার কত অপব্যবহার করেছে তারা। আমাদেরকে বাজারে কথা বলতে দিল না, কথা বললেই মামলা হবে। আওয়ামী
লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললে মামলা হবে। বাবা কথা বলিস না, চুপ করে থাক। আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত আছে, মামলা হবে। এই কথাগুলো আওয়ামী লীগের লোকজন বলতো না? তাদের এখন লজ্জা হয় না? তাদের তো লজ্জা হওয়া উচিত, লজ্জা হয় না? আমরা অনেক কিছু খেয়াল করেছি সারা বাংলাদেশে। তারা বারবার বলেছে, ওবায়দুল কাদের বলেনি আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়লে বিএনপি 5 লক্ষ লোককে হত্যা করবে, বলছিল না? কিন্তু বিএনপি কি লোককে হত্যা করেছে? কেউ 5টা লোককে হত্যা দেখাতে পারবে? বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের রাজনীতি করেছেন, উনি গণতন্ত্রকে পুনঃপ্রবর্ত করেছেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছেন, এটি জিয়াউর রহমানের কল্যাণে। শেখ হাসিনা যে গণতন্ত্র ফিরে পেরেছেন, এটিও জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছেন, তাই তিনি গণতন্ত্রে অংশীদার হয়ে এখানে ক্ষমতায় আসতে পেরেছেন। শেখ হাসিনাকে এনে তার কিছুদিন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্রের রাজনীতি শেখ হাসিনা তখন শুরু করেছিল। আজকে আমরা বলতে চাই, বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি কোন ধরনের অপরাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আপনারা জানেন, একটু আগে স্বপন বলেছে, এই বামুনিয়ায় ফুলবাড়িতে একটি মিথ্যা মামলা সাজানো হয়েছিল। এই ঘটনাটি ঘটেনি। এই মামলাগুলো সারা বাংলাদেশে হয়েছে। এই মামলাগুলোর নাম আমরা দিয়েছি গায়েবী মামলা। তার মানে যে মামলার ঘটনা কোথাও ঘটেই নাই, সেই মামলা কাগজে কলমে তৈরি করে বিএনপি ওর সমমনা দলকে আটকানোর জন্য অজস্র আসামি করে কিছু সাধারণ মানুষকে তার মধ্যে ঢুকাই দিয়ে আতঙ্কের রাজনীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। আমাকে আসামি করা হয়েছে, শাহীনকে আসামি করা হয়েছে, তিতুমিরকে আসামি করা হয়েছে, আশিকুরকে আসামি করা হয়েছে, এখানে মনোয়ার আসামি আছে, এইখানে স্বপন আসামি আছে, এইখানে আমরা ওই মামলাতে অনেক আসামি। আপনারা বামুনিয়াবাসী, আমরা গোমনাথী, আমার বাড়ি গোমনাথী, ছোটবেলা থেকে আপনাদের সামনে বড় হয়েছি। আপনারা কোনোদিন বলতে পারবেন যে কারোর সঙ্গে অসদাচরণের অভিযোগ আমার আছে? আমাদের আছে? তাহলে আমাদের বিরুদ্ধে বোমাবাজির মামলা কেন দেওয়া হলো? আমরা কেন জেল খাটলাম? আমাদের কেন জেল খাটানো হলো? আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই মিথ্যা মামলায় নেতৃত্ব দিয়ে তারা সেখানে স্বাক্ষর দিলেন যে আমি বোমা ফাটিয়েছি, সেটা উনি জানেন। আজকে 5ই জানুয়ারি পর পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা এই সমস্ত মিথ্যাবাদী কুচক্রী তার অপকর্মের দোষরদেরকে বাংলাদেশের মানুষের মুখোমুখি ফেলে দিয়ে, জনগণের মুখে ফেলে দিয়ে অনিরাপদ রেখে উনি ওনার নিজের জীবনকে, উনি ওনার পরিবারের জীবনকে নিরাপদ করে উনি হেলিকপ্টারে করে ভারতে গিয়ে আশ্রয় নিলেন। আপনাদেরকে করে গেলেন এতিম। আজকে যদি বিএনপি প্রতিহিংসার রাজনীতি করত, তাহলে 5ই আগস্টের পর পরিবর্তন করার পরে আমাদেরকে যারা মিথ্যা মামলা নাটকে সাজিয়েছিলেন, আমাদেরকে যারা জেলখানায় পুড়িয়েছিলেন, আওয়ামী লীগের ওই সমস্ত নেতৃবৃন্দের কি হাল করতে পারতাম আমরা, আপনারা চিন্তা করতে পারেন? কিন্তু আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের সাংগঠনিক অভিভাবক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্যতম পুত্র জননেতা তারেক রহমানের নির্দেশনা ছিল অহিংস বাংলাদেশ তৈরি করতে হবে, কোনো প্রতিহিংসা করা যাবে না, কারো উপর প্রতিশোধ নেওয়া যাবে না, সুন্দর সম্প্রীতির বাংলাদেশ করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সকল ধর্মের মানুষ সুন্দরভাবে তার ধর্ম পালন করবে। যারা আমাদের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, ইনশাআল্লাহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরাও সেই রাজনীতিতে বিশ্বাস করি। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না জন্যই আমরা প্রতিশোধ দেইনি। সংগ্রামী নেতৃবৃন্দ, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, 5ই আগস্টের পরে বামুনিয়ার কিছু নেতৃবৃন্দ যারা আতঙ্কিত হয়ে আমাদেরকে ফোন দিয়েছিলেন, আমরা বলেছিলাম আপনারা আমাদের কাছে নিরাপদ, আমরা আপনাদের উপরে কোনো প্রতিশোধ দিতে চাই না। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে আপনারা সারা দেশের মানুষের মতো এখানেও সহযোগিতা করেন। কিন্তু বামুনিয়ার প্রেক্ষাপটে একটা দুঃখের কথা বলতে হয়, যাদেরকেই বললাম, যাদেরকেই বলে পাঠালাম
যে আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে। সেই দুই একজন নেতাই আপনারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদেরকে ভয় দেখাইলেন, আপনারা উস্কানি দিলেন, আপনারা ভারত সীমান্তে তাদেরকে পাঠিয়ে দিয়ে ছবি তুলিয়ে আবার বাংলায় ফেরত নিয়ে আসলেন। তারা তো অসহায়, তারা ভয় পেয়েছিল, আপনাদের সেই উস্কানিতে ভয় পেয়েছিল। আবারও আমরা মনোবল দিয়েছি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ তারা সেই মনোবল ফিরে পেয়েছে। কিন্তু আমরা ওই সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওই সমস্ত দুষ্কৃতিকারী এবং আরো যারা এখনো স্বপ্ন লালন করছেন তাদেরকে বলতে চাই, আপনারা এই সমস্ত কাজ করিয়েন না, আর কোনো উস্কানি দিবেন না, আর কোন ধরনের ফাসাদ সৃষ্টির চিন্তা করবেন না। আওয়ামী লীগের নেত্রী, আপনার হত্যাকারী নেত্রী, আপনার লুণ্ঠনকারী নেত্রী, আপনার গুম করার নেত্রী, আপনার আয়না ঘরের নেত্রী, আপনার সেই সহিংস যে অত্যাচার করার নেত্রী, যিনি ছাত্র জনতাকে নির্মমভাবে সারা বাংলাদেশে হত্যা করেছেন, সেই নেত্রী ভারতে আশ্রয় নিয়েছেন। উনি পৃথিবীর কোন দেশে আশ্রয় পাচ্ছেন না, শুধুমাত্র উনি গণহত্যা চালানোর দায়ে আজকে পৃথিবীর কোন জায়গায় আশ্রয় পাচ্ছেন না। উনি পালিয়ে গেছেন, আপনাদেরকে এতিম করেছেন, আপনাদেরকে অভিভাবকত্ব আমরা দিচ্ছি, আপনাদেরকে নিরাপত্তাও আমরা দিচ্ছি, আপনাদেরকে আশ্বস্ত আমরা দিচ্ছি। আপনাদেরকে আমরা বিএনপিতেও ডাকি না, কারণ বিএনপির এত দুর্দিন আসে নাই যে আওয়ামী লীগের পাপিষ্ঠ আত্মাদেরকে বিএনপিতে জায়গা দেয়। আপনারা অপকর্ম করেছেন, আপনারা হত্যাকারী দল, আপনারা খুনকারী দল, আপনারা বাচ্চাদেরকে হত্যা করেছেন, শিশুদেরকে হত্যা করেছেন, ঘরের ঘুমন্ত বাচ্চাকে গুলি করে হেলিকপ্টারের মাধ্যমে হত্যা করেছেন। ওই সমস্ত দলকে যারা করেছেন, যারা সমর্থন করেছেন, সেই সমস্ত অন্যায়কে সেই সময় 5ই আগস্ট পর্যন্ত যারা সমর্থন দিয়েছেন, সর্বশেষ পর্যন্ত সেটার পক্ষে যারা এখন পর্যন্ত চক্রান্ত করেছেন, তাদের সমস্ত রক্তই কালো রক্ত, পাপের রক্ত, অন্যায়ের রক্ত, সেই সমস্ত অপরক্ত আমাদের প্রয়োজন নয়। আমরা সততার রাজনীতি করি, আমরা বিশ্বস্ততার রাজনীতি করি, আমরা দেশপ্রেমের রাজনীতি করি, আমরা মানবিক বাংলাদেশের রাজনীতি করি, আমরা গণমানুষের কথা বলি, আমরা গণতন্ত্রের কথা বলি, মানুষের মূল্যায়ন করি, মেয়েদেরকে শ্রদ্ধা করি। আপনারা আওয়ামী লীগের দল, আপনারা এমন একটি দল করেন যে দলে 100টা সেঞ্চুরি করার কারণে শেখ হাসিনা সেই সেঞ্চুরিয়ানকে পুরস্কার দিয়ে কানাডায় সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আপনারা এমনই ঘৃণিত একটি দল। সুতরাং ওই রকম ঘৃণিত দলের কোন কর্মী, ওই সমস্ত দীর্ঘদিনের কর্মীদেরকে আপনারা নিজের দল, যুব দল ভারী করার জন্য ভুল করেও কাছে টানবেন না। 14 বছরেও বিএনপি ত্রিসীমানায় চাপতে পারবেন না। আমরা শান্তি চাই, আমরা বারবার বলেছি আমরা শান্তি চাই, দেশের গণতন্ত্র চাই, দেশের মানুষের ভোটাধিকার চাই, মা বোনের সম্মান চাই। রাত 12টা 1টা 2টা পর্যন্ত দেশের মা বোনরা নিরাপদে বাংলাদেশের সমস্ত জায়গায় ঘুরবে এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। গণতন্ত্র চাই, একটি সাম্যের বাংলাদেশ চাই, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ চাই, যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র সবাই কাঁধে কাঁধ মিলে আমরা যেভাবে সকলের ধর্মীয় উৎসব পালন করি সেইভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে থাকবো। আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে অনুরোধ করতে চাই, আপনারা কারো কথা বিভ্রান্ত হবেন না। ইনশাআল্লাহ আপনারা স্থাবর আছেন, আপনারা ভালো আছেন। যে কোনো সমস্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আপনাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনও থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন সারা বাংলাদেশে এখন একটি চ্যালেঞ্জ হচ্ছে অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য। আগামী অল্প কিছুদিনের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি, আমরা মানসিকভাবে তৈরি হচ্ছি আগামী দিনের জন্য নির্বাচন হয়। এই এলাকায় আমরা নীলফামারী 1 আসনে কাকে চাই? আমরা ডোমারটিল্লায় কাকে চাই? আমাদের এখানে অনেক সময় দিয়ে কাজ করেছেন কে? আমরা ওই নেতাকে আনতে হলে আমাদেরকে অনেক কাজ করতে হবে। কাজ করতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, হাটে বাজারে আমাদেরকে মানুষকে বুঝাইতে হবে, কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ধানের শীষ মার্কায় আমাদের নেতা তারেক রহমানের কাছে ওনাকে আবার, তুহিন ভাইকে আবার চায় নিয়ে আসবো
এবং উনি এসে নির্বাচন করলে আমরা বিশ্বাস করি যে আমরা বিজয়ী হব। আমরা বিশ্বাস করি তো? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বিজয়ী হব। সুতরাং আপনারা আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। আর আমরা বলতে চাই, বিগত 17.5 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে, আমরা কিন্তু বিএনপি থেকে এক চুল নড়ি নাই। আমরা বিএনপি থেকে এক চুল নড়ি নাই। আমরা দলও ত্যাগ করি নাই। বিএনপির কোন লোক আওয়ামী লীগে যোগদান করে নাই। আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিএনপির পতাকা তলে, ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ সকল সময় আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের যে লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। কিন্তু কিছু কিছু বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদের জোটের মধ্যেও এমন অনেক দল আছে যারা দীর্ঘ 10 বছর ধরে রাজনৈতিক আন্দোলন কর্মসূচিতে প্রকৃত অর্থ তারা মাঠে ছিল না। তারা হয়তো মুখে অনেক কথা বলে, তারা হয়তো কিছু কিছু কাজ করছে তাদের মতো করে, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি মাঠে ছিল, মিটিং করেছে, জেলায় সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে, বিভাগে বড় বড় বিক্ষোভ করেছে, সেখানে মিটিং এ মিছিলে হামলা হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু বিএনপি রাজপথ ছাড়ে নাই, কখনোই ছাড়ে নাই, এখনো ছাড়ছে না, আগামী দিনেও ছাড়বে না। এবং যারা ছাত্র আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, একমাত্র বিএনপি সর্বপ্রথম সেই আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়ে সকল অঙ্গ সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্র জনতার ওই মিছিলে অংশগ্রহণ করেছে। এবং আমাদের যুব দলের 40-এর উপরে প্রাণ গেছে, বিএনপির প্রায় 200-এর কাছাকাছি প্রাণ বিসর্জন দিতে হয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সহ এখানে যারা বিএনপি মনোভাবাপন্ন যারা নেতৃবৃন্দ আছেন, যারা কর্মী আছেন, সমর্থক আছেন, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনেছেন। এত দীর্ঘ সময় বামুনিয়ায় 4টা থেকে এখন রাত 8টা বাজে, 8টা পর্যন্ত 4 ঘন্টা মা বোনেরা বসেছিল এবং আপনারা সকলে ধীর স্থির ভাবে বসে এই সভা শোনায় এটাই প্রমাণিত হয়েছে। ইনশাআল্লাহ যদি এই আসন আগামী দিনে ধানের শীষে তুহিন ভাইকে দেওয়া হয়, তাহলে আমরা বামুনিয়ার মাটিতে নিরঙ্কুশ ভাবে ইনশাআল্লাহ তুহিন ভাইকে বিজয়ী করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী নির্বাচনে এই আসনে তুহিন ভাইকে বামুনিয়া ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আপনারা যারা সমর্থন দিয়েছেন, সেই সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন উপস্থিত সর্বস্তরের জনতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ, শান্তিময় সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং আগামীতে যে শারদীয় দুর্গা উৎসব আছে সেখানে আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, সে আহ্বান জানিয়ে এবং এই ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলে দুর্গা পূজায় সকল ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে কাজ করবে। আপনারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা এবং আমাদের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। যখন যেখানে যেভাবে যাবেন তখন সেখানে সেভাবেই নিরাপত্তা প্রদানে সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের আর ধৈর্যচ্যুত ঘটাতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গা তারেক রহমান জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। বামনিয়াবাসী সবাইকে ধন্যবাদ।